আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি ঐতিহাসিক মুরারগঞ্জ দরবার শরীফের গদ্দিনী শিল্পী নজরুল আহমদ চিশতি। আমি যে কথাটার জন্য আপনাদের সামনে আসছি সেই বিষয়টা হল মুরারগঞ্জ দরবার শরীফে হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিপাহি সালাহ রহমতুল্লাহ 120 হাজার দরবার শরীফ। এই দরবার শরীফে হবিগঞ্জের প্রায় 40 থেকে 50 জন লোক প্রতি মাসে আইসা এই দরবারে মাজার গোসল দেয় এবং এই দরবারের জানুয়ারির 14, 15, 16 যে পবিত্র উরুস মোবারক পালিত হয়, উরুস পরবর্তীতে শেষ হওয়ার পরে যে মাজার গোসল, সেই সময়ে তারা প্রায় 1 থেকে 150 লোক আইসা এখানে এই মাজার গোসলটা আয়োজন করে এবং সারাদিনে সমস্ত 120 হাজার মাজার গোসল দেয় এবং তার সাথে তারা ওই দিন একটা সিন্নির ব্যবস্থা করে। সেটা গরু দিয়ে বিরিয়ানি সবসময় হয়েছে বা আজকেও হইতেছে। আশা করি তারা আল্লাহ তাদেরকে যতদিন হায়াত দান করবেন ততদিন তারা এই কার্যক্রমটা চালিয়ে যাবে এবং এই কার্যক্রমটা চালিয়ে যাওয়ার জন্য এই দরবার শরীফের কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে অত্যন্ত স্বাগত জানাই, মোবারকবাদ জানাই এবং তাদের সকলের জিন্দামুদার জন্য আমি খাস করে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই তৌফিক দান করেন। মাজার গোসল এবং এই সিন্নিটা দিয়ে তারা যেভাবে সুন্দরভাবে ভক্ত আশেখান বৃন্দর মাঝে মিলন করে তাতে অনেক উপকার আসে এবং মাজারগুলো একটা সুন্দর পরিবেশ আসে। কত বছর যাবত আপনার মানে মাজার খান স্থাপিত হয়েছে এই আপনার এখানে নাসিরউদ্দিন সিপাহি সালাহ বিদায়তার এবার যে উরুস গেল 14, 15, 16 জানুয়ারি, সেটা হলো 704তম উরুস গেল। আর মাজার গোসলের এরা আজ থেকে প্রায় 42 বছর ধরে হবিগঞ্জ থেকে আইসা তারা এই গোসলের আয়োজনটা করে। মাজারে কোথা থেকে মানুষগুলো আসেন? মাজারে উরুসে যে মানুষগুলো আসে দেশ বিদেশের দেশের প্রায় ডিস্ট্রিক্ট থেকে এই লোকগুলো এসে জমাতে হয়। প্রায় 2-3 লক্ষ মানুষের একটা আগমন ঘটে। আর গোসলের প্রায় 150 লোক তারা এই তারিখে আসে, যে তারিখ সেই তারিখটায় সবসময় এসে এই গোসলের আয়োজনটা করে এবং তাদের থেকে একটা সিন্নির ব্যবস্থা করে গরু দিয়ে। তারা প্রায় 10 ডেক বিরিয়ানি করে যারা আসে তাদের জন্য এবং পাগল মুসাফির এই সিন্নিটা বিলীন করে। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। বাইখান দিয়ে ঠিক আছেন দেখো। Allah
পৌঁছায় আল্লাহ যার উসিলায় মুসলমান হলাম বাবা শাহাদাত